ধরো এমন একটা দিন তুমি অফিস থেকে বাড়ি ফিরে রিল্যাক্স করছো, তারপরে হঠাৎ করে বাড়ির কলিং বেলটা বেজে উঠলো। তুমি দরজা খুললে, দেখলে দরজার গোড়ায় পুলিশ দাঁড়িয়ে, আর পুলিশ সঙ্গে সঙ্গে তোমায় অ্যারেস্ট করলো, থানায় নিয়ে গেল। অনেক বলা কওয়ার পর তুমি জানতে পারলে তুমি কাউকে মার্ডার করে ফেলেছো, অথচ তুমিই জানো না। এমনকি মার্ডার করার ভিডিও তুমি দেখতে পাচ্ছ যে তুমি নিজে কাউকে মার্ডার করছো। আর সেই মুহূর্তে হয়তো তুমি নিজের ওপর থেকে নিজের কন্ট্রোলই হারিয়ে ফেলবে, কিচ্ছু বুঝতে পারবে না, সারা পৃথিবী তখন অন্ধকার লাগবে। হ্যাঁ, আমি একটু বাড়িয়ে বলছি না, এই ধরনের পরিস্থিতি আর কয়েকদিন পর থেকে সত্যি হলেও হতে পারে। আর সেটা হতে পারে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ডিপ ফেক টেকনোলজির হাত ধরে। এবার আসি আসল প্রেক্ষাপটে। এখানে ক্রিমিনাল আগে থেকে সমস্তটা প্ল্যান করে রেখেছিল। সে প্ল্যান করেছিল কিভাবে আপনার ঘাড়ে দোষটা চাপিয়ে দেওয়া যায়। তার জন্য সে যখন ওই জঘন্যতম কাজটা করছিল তখন সে সেটার ভিডিওগ্রাফি করে। তারপরে তার কাজ হয়ে গেলে সেই ভিডিওটা এডিট করে তার মুখের জায়গায় আপনার হুবহু মুখটা সে বসিয়ে দেয়। আর এই যে আপনার মুখের জায়গায় তার মুখটা বসিয়ে দেওয়ার যে টেকনোলজিটা, সেটাই হচ্ছে ডিপ ফেক টেকনোলজি। এটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের একটা অঙ্গ। এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে কি ধরনের স্ক্যাম করে আপনাকে ফাঁসিয়ে দেওয়া যায়, এটা তার সব থেকে বড় উদাহরণ। কিছুদিন আগে রেশমিকা মান্ডানার একটা ভিডিও ভাইরাল হয়, যেখানে দেখা যাচ্ছে তিনি একটা খোলামেলা পোশাকে লিফটে উঠছেন, কিন্তু কিছুক্ষণ পরেই জানা যায় আদপে তিনি সেটা ছিলেনই না। কেউ বা কারা ডিপ ফেক টেকনোলজিকে ইউজ করে অন্য মহিলার মুখের ওপর তার মুখটা বসিয়ে দিয়ে এই ধরনের একটা স্ক্যাম করেছিল। তারপরে অনেক লেখালেখি হয়, হইচই হয়। হ্যাঁ, ক্রিমিনালদের জন্য সব থেকে সিকিউর প্লেস হয়ে উঠেছে এখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। আরও বেশ কিছু ধরনের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের স্ক্যামের কথা আজকে এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। আর ভিডিওটা কেমন লাগলো ভিডিওর শেষে গিয়ে বলবেন। যদি ভালো লেগে থাকে এই ধরনের নতুনত্ব টপিক, অবশ্যই কমেন্ট করে লিখে জানাবেন। আর হ্যাঁ, এই ভিডিওটা আপনি সবার সাথে শেয়ার করতে পারেন যাতে তারাও একটু সাবধান হয়ে যায়। ডিপফেক টেকনোলজির পর সেকেন্ড যে জনপ্রিয়তম এআই স্ক্যামটা হচ্ছে, সেটা হচ্ছে এআই ভয়েস ক্লোন। হঠাৎ করেই তোমার ফোনে একটা অচেনা নাম্বার থেকে ফোন আসতে পারে, এবং সেই ফোনটা রিসিভ করার পর তুমি দেখলে যে তোমার বন্ধু হতে পারে বা তোমার কাছের মানুষ। হয়তো ফোনে বলা হলো তোমার কাছের মানুষটা হসপিটালে ভর্তি, তার জন্য এসেনশিয়ালি 10,000 টাকা প্রয়োজন। তুমি কিছু ভাববে না, তুমি হঠাৎ করে টাকাটা পাঠিয়ে দিলে। কিন্তু ঘন্টাখানেক পরে যখন তুমি বন্ধুকে ফোন করবে, জানতে পারবে বন্ধুর কিছুই হয়নি, সে একদম পারফেক্টলি ওকে রয়েছে, সে বাড়িতে হয়তো রিল্যাক্স করছে। তুমি ভেবে পাবে না। আসলে হয়েছে কি, কোনো একজন স্ক্যামার তোমার বন্ধুর ভয়েসটাকে সম্পূর্ণ ক্লোন করে কপি করে তোমাকে আননোন নাম্বার থেকে ফোন করে ওই টাকাটা চেয়েছে, আর তুমি বুঝতেও পারোনি, সঙ্গে সঙ্গে টাকাটা ট্রান্সফার করে দিয়েছো। তুমি এই ব্যাপারটা যতক্ষণে ধরবে ততক্ষণে ওই স্ক্যামার একদম হাতের নাগালের বাইরে। এই ধরনের পরিস্থিতিতে সঙ্গে সঙ্গে টাকা না পাঠিয়ে অন্তত বন্ধুর ফোনে একবার ফোন করে যাচাই করে নেওয়া যে তোমার বন্ধু বা তোমার আত্মীয় স্বজন বা খুব কাছের লোকই কোনো প্রবলেমে পড়েছে কিনা। যদি হ্যাঁ হয় তাহলে সে ফোনটা রিসিভ করবে, আর যদি না হয় তাহলে তো স্ক্যাম ধরে নিতে পারবে। অর্থাৎ সম্পূর্ণ সজাগ থাকলে এআই স্ক্যামের হাত থেকে আমরা বাঁচতে পারি। আর এই যে এআই স্ক্যাম যারা করছে তাদেরকে ধরে ছুঁয়ে পাওয়া বা পুলিশে কমপ্লেন করে তাদের টিকিট ধরতে পারা, এটা সম্ভাবনা একেবারে নেই বললেই চলে। 3 নম্বর যে স্ক্যামটার কথা বলবো, এআই রোম্যান্স স্ক্যাম। এই ব্যাপারটা শুনতে একটু অড লাগলে একেবারেই সত্যি। ইয়ং এজে একটু প্রেম করব, রোম্যান্স করব, এই ধরনের উত্তেজনা সবার থাকে। তো স্ক্যামাররা এখন এই ব্যাপারটাকে সম্পূর্ণ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমেই কিন্তু ট্যাকেল করছে। অ্যাকচুয়ালি তারা বিভিন্ন ধরনের ওয়েবসাইট, বিভিন্ন ধরনের ফেক অ্যাপ্লিকেশন করে বিভিন্নভাবে প্রমোট করছে, আর সেখানে বিভিন্ন ধরনের অ্যাড দিয়ে আপনাকে বুঝিয়ে দেওয়া হচ্ছে যে আপনি এই টাকাটা পে করলে আপনার একটা গার্লফ্রেন্ড হবে, এবং সে ভার্চুয়ালি আপনার সাথে কথা বলবে, ভিডিও কল করবে। কিন্তু আদপে দেখা যাচ্ছে আপনি ভার্চুয়ালি যে গার্লফ্রেন্ডকে পেলেন সেটা কিন্তু আদপে কোনো হিউম্যান বিং নয়, অর্থাৎ সে কোনো মানুষই নয়, সে একটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ক্যারেক্টার হতে পারে, বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ভয়েস ক্লোন ব্যবহার করে সেটাকে তৈরি করা হতে পারে। সুতরাং আপনি পে করলে সেই স্ক্যামাররা আপনার থেকে লুটে নিচ্ছে। আপনি আদপে কোনো গার্লফ্রেন্ড বা কোনো মানুষের সাথে কথা বলছেন না, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সাথে প্রেম করছেন। অর্থাৎ এই ধরনের কোনো স্ক্যাম প্রোফাইল, স্ক্যাম অ্যাপ্লিকেশান ইনস্টল করার আগে অবশ্যই ভাববেন। আমি বলবো এই ধরনের কোনো রকম খারাপ কাজ করবেন না, যাতে টাকা ধ্বংস হয়, কাজে লাগবে না। এরপরে যে মারাত্মক স্ক্যামটা হচ্ছে সেটা হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের দ্বারা ফিশিং লিঙ্ক তৈরি করা হচ্ছে। ওই ফিশিং লিঙ্কটা বিভিন্ন অ্যাডভার্টাইজমেন্ট থ্রু বা বিভিন্ন ধরনের ফেক হোয়াটসঅ্যাপ চ্যাট থ্রু আপনার ফোনে দিয়ে দেওয়া হচ্ছে। আপনি জাস্ট ক্লিক করবেন, আপনার ফোনের সম্পূর্ণ ডেটা থেকে শুরু করে আপনার ফোনের কোন অ্যাপ্লিকেশানের কি পাসওয়ার্ড রয়েছে, মেলে আপনি সেকেন্ড স্টেপ ভেরিফিকেশান করলে কি ওটিপি যাবে, সমস্তটা একটা ক্লোন তৈরি হয়ে ওই সমস্ত স্ক্যামার বা হ্যাকারের হাতে চলে যাচ্ছে। ফলে তারা আপনার ফোনের সমস্ত
সমস্ত ব্যক্তিগত গুপ্ত ডেটা নিয়ে সেগুলো ডার্ক ওয়েবে বিক্রি করে মোটা মোটা টাকা ইনকাম করছে। এমনকি এটাও হয়েছে যে গভর্নমেন্টের অফিসিয়াল সেটাও বিভিন্ন ধরনের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের টুল ব্যবহার করে তার থেকে ডেটা আদান প্রদান হয়েছে। মাঝে মধ্যে এটাও শোনা যায় ডার্ক ওয়েবে আপনার ডেটা চড়া দামে বিক্রি হচ্ছে, সেখানে প্যান কার্ড থেকে শুরু করে আপনার ব্যাংকের স্টেটমেন্ট সমস্ত কিছু পাওয়া যায়। এরপরে 5 নম্বরে এসে বলবো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে দিয়ে ফেক ইনভেস্টমেন্ট এবং ট্রেডিং স্ক্যাম হচ্ছে। অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে দিয়ে বিভিন্ন ধরনের নিউজ রিপোর্টিং ব্লগ চালানো হচ্ছে, যেখানে আপনাকে ভুলভাল তথ্য দেওয়া হচ্ছে। এমনকি সেখানে বেশ কিছু অ্যাপ্লিকেশন, বেশ কিছু টেলিগ্রাম চ্যানেলকে রেকমেন্ড করা হচ্ছে যেগুলো আদপে কোনো সঠিক ইনভেস্টমেন্ট প্ল্যাটফর্ম নয়। সেখানে আপনি টাকা ইনভেস্ট করবেন, হয়তো বলা হবে যে আপনার টাকা 1 মাসের মধ্যে ডবল হয়ে যাবে। আপনি ইনভেস্ট করলেন, পরের দিনই সেই চ্যাটবট বন্ধ হয়ে যাবে, সেক্ষেত্রে আর কোনো রকম রেসপন্স পাওয়া যাবে না। আর এই স্ক্যামের ফাঁদে ডাক্তার থেকে উকিল, ব্যারিস্টার থেকে ইঞ্জিনিয়ার সকলে পড়েছেন। শুধুমাত্র যে যারা কম পড়াশোনা জানেন তারা এই স্ক্যামের ফাঁদে পড়েছেন এমন নয়, ভুরি ভুরি এই ধরনের খবর রয়েছে। লয়াররা, ডাক্তাররা এই ধরনের এআই জেনারেটেড পোর্টফোলিও দেখে বিভিন্ন আনট্রাস্টেড প্ল্যাটফর্মে টাকা ইনভেস্ট করেছেন, তারপরে ঠকে গেছেন। সেটা 50 লাখ কেন, 1 কোটিও হতে পারে। সুতরাং টাকা ইনভেস্টের আগে কোথায় ইনভেস্ট করছেন, আপনার টাকা কতটা সিকিউর, সমস্ত কিছু দেখে নেওয়ার দায়িত্ব আপনার। আসলে এগুলো গেল আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে বড় বড় যে সমস্ত স্ক্যাম হচ্ছে সেগুলো, কিন্তু আরও ছোট ছোট বিভিন্ন ধরনের স্ক্যাম হচ্ছে। বিভিন্ন জায়গায় স্টক মার্কেটকে ম্যানিপুলেশন করা হচ্ছে, বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের ছোটোখাটো যে প্রজেক্ট চলছে সেই প্রজেক্টগুলোকে ম্যানিপুলেট করা হচ্ছে। এর পাশাপাশি ফেক রিভিউজ, বিভিন্ন ধরনের র্যানসমওয়্যার আপনার কম্পিউটারে ঢুকিয়ে দিয়ে আপনার ব্যক্তিগত ডেটা হাতিয়ে নেওয়া, আপনাকে থ্রেট কল করা, এমনকি বিভিন্ন ধরনের ওয়েবসাইট রয়েছে যেগুলোতে কেউ কখনো কিছু পোস্ট করছে না, ওই ধরনের এআই জেনারেটেড বেশ কিছু বট তৈরি করে দেওয়া হয়েছে যারা জবের আর্টিকেল পোস্ট করে যাচ্ছে। আপনি ওই জব প্রোফাইলে যাবেন, বিভিন্ন ধরনের টাকা দিয়ে ফর্ম ফিল আপ করবেন, ইনফরমেশান দেবেন, সেখান থেকেও আপনাকে স্ক্যাম করা হতে পারে। সো এই হচ্ছে ওভারঅল আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের আজকের দিনে সব থেকে চরম ব্যর্থতা। তো এ ব্যাপারে আপনার মত কি অবশ্যই জানাবেন, আর এটার উপর সেকেন্ড পার্টও তৈরি করা যায় আপনারা চান কিনা। আর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের অনেক ভালো ভালো কাজ হচ্ছে, তো আলাদা টপিকে যদি ভিডিও চান অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর হ্যাঁ, অবশ্যই ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না। অনেকেই কিন্তু এখনও এই সমস্ত ব্যাপারে অনেক কিছুই জানেন না, তারা অনেক কিছু জানতে পারবে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আগামী পর।